কি করেছিলাম তা জানি না, তবে এত আনন্দময় নিয়ে, এত আনন্দ মনটা নিয়ে কীর্তন করেছিলাম। সত্যই মা, যারা আমাকে চেনেন জানেন, আমি কখনো ভাবি নাই বাংলাদেশে এমন কোনো কীর্তনিয়া নাই এত কম সময়ে অল বাংলাদেশ কীর্তন করে। কেন জানো? আমার বিশ্বাস শুধুমাত্র গুরুর কৃপায়। আর এখানে যে ভক্তগণ ছিল, সেই দিন আমার গুরু ভাই গুরু বোনেরা যে আশীর্বাদ করেছিল, আজ তাদের জয়ী জয়ী হয়ে আমি আসছি। আমি মনে করি আমার চাইতে ভাগ্যবতী আপনারা বেশি। কেন? প্রতি বৎসর আপনি এখানে আসতে পারেন, এই গুরুর পাঠে অনেক কাজকর্ম করতে পারেন, কিন্তু গুরুর কৃপায় আমি অল বাংলাদেশ যাই, কিন্তু এখানে আসতে পারি না। আমি বাবাকে গত বছর বলেছি, 1 বছর আগে, বাবা তুমি কীর্তন করো আর না করো, আমি ফাঁকা রেখে দিলাম, আমি যাবো এবছর। কিন্তু এর মধ্যে আমি এত পরিমাণ অসুস্থ হয়েছিলাম, 3 মাস কীর্তন করি নাই। আমার এই কণ্ঠ ভোগালটা নষ্ট হয়ে গেছে, কীর্তন করা, কথা বলাই নিষেধ ছিল। আমি কীর্তন করি নাই, কিন্তু আমার বাবা মা দুজনেই বলেছিল, মা আমি যদি তোমার বাবা হয়ে থাকি, আমার বিশ্বাস তুমি কীর্তন করতে পারবে। আমি কিছুদিন আগে থেকে কীর্তনটা শুরু করেছি, এখন অনেকটাই সুস্থতা মনে করছি। তবে আমার বিশ্বাস এই গুরুর পাটে যখন এসেছি, এই ভক্তির মাঝে যখন এসেছি, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার কাছ থেকে সব হারিয়ে যাও। আসলে দাঁড়িয়ে বললাম, আমাকে ভগবান যা কিছু দিয়েছে মূল্যবান ধন, সব কেড়ে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি কৃষ্ণ নামটা আমার বন্ধ হয়ে যায়, আমি সত্যই কোনোদিনে প্রাণে বাঁচব না। আপনারা একটাই আশীর্বাদ করবেন, আমার জীবন থেকে যত কিছু চলে যাক না কেন, আমি যেন বদনে কৃষ্ণ নামটা করতে পারি। আর এমন সাধুগুরু বৈষ্ণবী আমি যেন সঙ্গটা করতে পারি। কেন বলছি জানো? এই জগতে আমি সকল কিছু ভালোবাসি, সকল কিছু চাইতে আমি যে সঙ্গ ভাই সঙ্গ মরু, আমি যে ভালো, হরি বল হরি বল। আমি যে ভালো, আমি আমি যে এমন সঙ্গ সঙ্গ বড় ভালো, আমি ভালোবাসি আমি
সঙ্গ বড় ভালো আমি যে ভালোবাসি মধুর ভক্ত সঙ্গ বিনা এমন সঙ্গ বিনা সঙ্গ বিনা আর ভালো লাগে না এমন ভক্তের সঙ্গ বড় ভালো ভালোবাসি এমন সঙ্গে লাগি সদাই আমার পড় তাই তো বাবা আমার এই পড়নি কাঁদে ভক্ত সঙ্গের লাগি রে সদাই আমার প্রাণ কাঁদে। ও এমন ভক্ত সঙ্গের লাগি আমার সদায় প্রাণ আমারে প্রাণ কাঁদে এমন ভক্ত সঙ্গের লাগি রে সদাই আমার প্রাণ